পান্তা খেয়ে আসছি, এখন খিদে লাগছে, 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না 4 বেলা পাচ্ছি। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে গেছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। মূল্যস্ফীতি সবসময় নিয়ন্ত্রণ রেখেছি, কারণ মূল্যস্ফীতি যদি কম থাকে, প্রবৃদ্ধি যদি উপরে থাকে, তার সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। কিন্তু এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, 11 বার গাজায় যুদ্ধ, মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কী হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, পেঁয়াজ, আলু, অনেক কিছু, পেঁয়াজ, অনেক কিছু আনতে হয়। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে গেছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো, আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। কোভিড-19 আমরা তো সাধারণ মানুষ সকলের জন্য ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়, টেস্টিং বিনা পয়সায়। ধনী দেশগুলিও কিন্তু করে নাই, কিন্তু আমরা করেছি। আমরা যেভাবে এটা মানে মানুষকে সুরক্ষা দিতে পেরেছি, যদি এটা করতে যেয়ে আমাদের বহু মানুষ জীবন দিয়েছে, তারপরেও আমরা কিন্তু এটা করতে পেরেছি। যে এইভাবেই আমাদের দেশের, আমি মনে করি যে আমাদের গ্রামের অর্থনীতিকে যত শক্তিশালী আমরা করতে পারবো। আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে গেছে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া, একসময় অজপাড়া গ্রাম, ঢাকা থেকে যেতে 22 ঘন্টা লাগতো, যা এরপরে ফেরি পার হয়ে যেতে হতো। সে টুঙ্গিপাড়ায় তো বিদ্যুৎ তো ছিলই না, আর 2 দিন হাটবার, ওই কিছু কিনতে হলে হাটবারে কিনতে হবে, তেমন কোনো দোকানপাটও ছিল না। পাটগাতি বাজারে কয়েকটা কিছু ছিল, টিনের ঘর দেওয়া, ওই অবস্থা। আজকে আপনারা যাবেন, সেই চিত্র বদলে গেছে। আমাকে বলা হলো যে এখন পাটগাতি বাজার থেকে ঈদের আগে 200 ফ্রিজ কেনা হয়েছে, 200টা ফ্রিজ বিক্রি হয়েছে। সেখানে এখন সুপার মার্কেটও তৈরি হয়ে গেছে। আর এখন তো আর মানুষকে ছেঁড়া কাপড় পরতে হয় না। আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম, রংপুর এসব এলাকায় যে দুর্ভিক্ষপীড়িত, সেখানে আমাদের রংপুর ডিভিশনের জিওসি একদিন আমাকে গল্প করলেন যে সে আসছিল, দেখে কৃষকরা মাঠে বসে খাচ্ছে, 11টা বাজে তখন। তাদের সাথে কথা হলো, বলে যে আপনারা কি সকালে নাস্তা খাচ্ছেন? বলে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদে লাগছে, 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না 4 বেলা পাচ্ছি, এই জায়গাটায় নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, কারণ স্যাংশন কাউন্টার সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রচণ্ড চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া তারা অপোজিশনে, আমি যেদিন ঘোষণা দিলাম পার্লামেন্টে বললো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তো আমি জিজ্ঞেস করলাম, সারা জীবনকে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো?
আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা।